সন্তানকে পথকে অবলম্বন করার জন্য, এই সন্তানের রাস্তাটাকে বিবেচনা করার জন্য আপনাকে আমাকে সঠিক রাস্তা বেছে নিতে হবে। অর্থাৎ সন্তানের একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা বুঝতে পারলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সন্তান যদি আদর্শ হয়, ওই সন্তান ইস্তেগফার করবে তুমি পিতার নামে, ওই সন্তান দোয়া খায়রাত করবে আপনার নামে, তাহলে আপনার জায়গা হবে জান্নাতের উঁচু মাকানে। এখন সন্তান যদি আদর্শ না হয় তাহলে কি হতে পারে আপনার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হামিম সাজদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যেই সন্তানটাকে আপনি মোহাব্বত করে লালন পালন করলে, যে সন্তানটাকে আপনি ভালোবেসে দুনিয়ার মধ্যে রাস্তা দেখিয়ে দিলে, একটা সন্তানকে আপনি আদর্শ রাস্তা দেখিয়ে দিলে, যেই রাস্তা থেকে আল্লাহ তাআলাকে চিনতে পারে, যেই রাস্তা থেকে তাওহীদের বাণীটাকে বুঝতে পারে, যেই রাস্তা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মতো চলতে পারে, ওই সন্তানটা আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ গো, এই আমার পিতামাতাকে, অর্থাৎ যারা আমাকে শৈশবকালে ছোট্টতে লালন পালন করেছিল, এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে থাকবে, এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে। একটা আদর্শ সন্তান, যদি সন্তান আদর্শ না হয় তাহলে আপনার জায়গা কি হতে পারে? এই জন্য এই সন্তানটা আপনার নামে আদর্শ নয়, আপনার নামে দরখাস্ত করে বলেছে, আপনার নামে আপনার পক্ষে হয়ে কঠোরভাবে দাঁড়িয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ তাআলার কাছে গীবত হিসাবে বলছে, আল্লাহ তাআলার কাছে আপনার নামে বিপক্ষে হয়ে বলছে, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লায়াকুনা মিনাল আসফালিন। এই সন্তানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছে কি, হে আমার প্রতিপালক, আপনি দেখিয়ে দিন ওই সকল ব্যক্তিদেরকে, মা আদম সন্তান, অর্থাৎ ওই সকল ব্যক্তি যারা আমাকে পথভ্রষ্ট করেছে, জিন এবং ইনসানদেরকে, আল্লাহ গো তুমি ওদেরকে দেখিয়ে দাও যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যারা আমাদেরকে সঠিক পথ দেখায়নি, তুমি আল্লাহর রাস্তা আমাদেরকে দেখায়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পথ আমাদেরকে দেখায়নি। আল্লাহ গো, ওই সকল মানুষদেরকে আমাদেরকে দেখিয়ে দাও, তাদেরকে আমি পায়ের নিচে রাখবো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে তারা জাহান্নামের সব থেকে নিচু স্থানে চলে যায়। দুটো ভাগ হয়ে গেছে একটা সন্তানের। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে বিবেক, বুদ্ধি সবকিছু দিয়েছে। একটা সন্তানকে যদি আপনি আদর্শ করে তুলতে পারেন, তাহলে এই সন্তান আপনার জন্য দোয়া করবে, ইস্তেগফার করবে, সকল রকমের দোয়া করে আপনাকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকানে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। সন্তান যদি আদর্শ হয়, যদি সন্তান আদর্শ না হয়, এই সন্তানকে আপনি দুনিয়ার ভোগ বিলাসী শিখিয়ে দিয়েছেন, সন্তানকে আপনি ওষুধ পাতে দিয়েছেন, এই সন্তানকে আপনি দুনিয়ার ভোগের মধ্যে লাগছেন, সন্তানকে সম্পদের লোভ দেখিয়েছেন, সন্তানকে আপনি আখিরাতের ভয় দেখাননি, সন্তানকে আপনি
আপনি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা দেখাননি, সন্তানকে আপনি তাওহীদের রাস্তা দেখাননি, সন্তানকে দ্বীন ইসলামের রাস্তা দেখাননি। এই জন্য সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে, এই জন্য সন্তান নামাজ পড়ছে না, এই জন্য সন্তান অসৎ পথে থাকছে, এই জন্য সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে। যার জন্য আল্লাহ তাআলার কাছে আপনার সন্তান যাকে আপনি মহব্বত করে টাকা পয়সার সম্পদের লোভ দেখিয়েছেন, যাকে আপনি মহব্বত করে কলেজ ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি করে তাকে চাকরি ধরিয়ে দিয়েছেন, এই সন্তান আপনার নামে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপক্ষে হয়ে কথা বলবে। ওই সকল মানুষকে আমাকে দেখিয়ে দাও, জিন এবং ইনসান যারা আমাকে সঠিক পথ দেখায়নি, তাদেরকে আমার পায়ের নিচে রাখবো, যেন তারা জাহান্নামের সব থেকে নিচু স্থানে পৌঁছে যায়। আপনার কলেজার টুকরা সন্তান আপনার বিপক্ষ হয়ে কথা বলবে। আদর্শ সন্তান বলার আগে এখানে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে দিচ্ছি যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদকাতুল জারিয়া কেমন একটা ইবাদত। এই জায়গাটা নিয়ে আসছে, একটু কথা বোঝার চেষ্টা করবেন। শেষের দিকে আমি আপনাদেরকে সকলটাই বুঝিয়ে দিব আসলে বক্তব্যটা কি। কথাটা মনোযোগে বোঝার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন, না হলে বুঝতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কি সাদকাতুল জারিয়া একটা ইবাদত, এমনই একটা ইবাদত, এর মধ্যে তিনটি পয়েন্ট। এক, যেটা হচ্ছে আল্লাহ সুবহান সাদকাতুল জারিয়া এমন একটা ইবাদত, কোনো কিছু আমি দান করে দিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তাতে, যতদিন এই জিনিসটা টিকে থাকবে। যেমন অবস্থা একটা মসজিদ তৈরি করে দিলেন, মসজিদে এমন কিছু দিয়ে দিলেন, এই মসজিদে থাকা সত্ত্বেও যতদিন মানুষ ইবাদত করবে এই আমল, এই সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। এটা একটা হচ্ছে। দুই নম্বর হচ্ছে উপকৃত ইলম, এমন একটা শিক্ষা যে ইলমি শিক্ষা একটা ছেলেকে আপনি শিখালেন, কোন মাদ্রাসায় ভর্তি করে দিলেন, সেই উস্তাদ তাকে শিক্ষা দিলে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আপনার সন্তান যতদিন পর্যন্ত আলিফ বা থেকে কোরআন হিফজ করে কোরআন তেলাওয়াত করবে, এই মুলবির নামে সওয়াব লেখা থাকবে। আপনি যদি সন্তানকে বিসমিল্লাহির রহমানির রহিম শিখাতে পারেন, এই সন্তান যতদিন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে ততদিন আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। এই সন্তানকে আপনি যতদিন বাড়ি থেকে বের হওয়ার দোয়া শিখাবেন যতদিন পর্যন্ত সে দোয়া পড়বে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। এই সন্তানকে যদি টয়লেটে ঢোকার দোয়া শিখাতে পারেন, এই সন্তানকে যদি আপনি খাওয়ার দোয়া শিখাতে পারেন, এই সন্তানকে যদি আপনি উঠা বসার শোয়া থেকে নিয়ে উঠা পর্যন্ত দোয়া শিখাতে পারেন, আপনার নামে এই সওয়াব লেখা হবে। একেই বলা হয় উপকৃত ইলম। এইটা হচ্ছে আদর্শ সন্তান। এই আমলগুলো যখন আপনার সন্তান করবে তাহলে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে, আপনি কবরের মধ্যে শুয়ে থেকেও সওয়াবের অংশীদার হবেন। আর একটা আদর্শ সন্তান যদি না করতে পারেন, সে অফিসে বসে কলম খাতা লাড়বে, আপনাকে ভুলে যাবে। কোনো চাঁদাবাজ যদি চলে যায়, কোনো মাদ্রাসার পক্ষ থেকে যদি কোনো কালেকশনের জন্য চলে যায়, আপনার ছেলে 500 টাকা 10 টাকা দিয়ে ভাগিয়ে দিবে, আপনার নামে 2 টাকা দান করবে না। এটাই হচ্ছে দুনিয়া। যে দুনিয়ার মধ্যে ছেলে সন্তানকে আদর্শ শিক্ষা না দিতে পারলেন, তার মতো হতভাঙা বাবা এই দুনিয়া তার হতে পারে না। পৃথিবীর মধ্যে যদি কোনো শিক্ষা থাকতে পারে, পৃথিবীর মধ্যে যদি কোনো সর্বোত্তম শিক্ষা হতে পারে, তার নামই হচ্ছে ইসলাম শিক্ষা, তার নামই হচ্ছে আদর্শ শিক্ষা। যে শিক্ষা থেকে সঠিক দোয়া, যে শিক্ষা থেকে আপনি জান্নাতের অংশীদার অর্থাৎ দোয়ার অংশীদার হতে পারবেন, তার নাম হচ্ছে আদর্শ সন্তানকে আদর্শ শিক্ষা দেওয়া।